এখন বাজে রাতে একটা হবে 1 o'clock। আমি আবার কন্টিনিউ ট্রাই করছি। আমি এত অসুস্থ যে আমি এই 2-3 সপ্তাহ পরে উঠেছি, 1 মাস পরে উঠেছি। উঠে দেখি আমার কিচেনের অবস্থায় ভাগ এই কিচেন। আমি তো অসুস্থ মানে কিছু করতে পারি না। এই যে আমার কুকারটা নাই, খাবার কোনো কিছু নেই। কন্টিনিউ ট্রাই করছি। রাত্রে বাজে 1টা। আমি আবার ছেড়ে খাবো। আর ওই ওল্ড ডিশেস পরে রয়েছে উপরে। এই যে ওল্ড ডিশেস করেছি। এই যে দেখো ওভেন ট্রে। কোনো কিছু মোছার মতো আমার স্ট্রেংথ নেই, কোনো কিছু করার মতো আমার কোনো স্ট্রেংথ নেই। আমার ছেলেকে বলেছি উঠে আমাকে একটু হেল্প করার জন্য। রাতকে 1 o'clock ওই ডিশ তাকায়। আমাদের অনেক সুবিধা হয়েছে। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। অনেক আগে আমি ডিশটা কিনে রেখেছিলাম। এখন আমি মনে করি আমার নিজেকে ধন্যবাদ দেই ডিশটা কেনার জন্য। যদি প্রয়োজন লাগে মনে করেছিলাম যে এত বাসন হাতে দেওয়া যাবে না, হয়তো বা যদি প্রয়োজন লাগতে পারে শেষের দিকে ডিশে ঢুকে দিলে অনেক সুবিধা হবে। আজকে আমি অসুস্থ, কোনো কিছু করতে পারছি না নিজের হাতে। এই 1 মাসে উঠেছে, উঠে দেখি কিচেনের অবস্থা। তো ওই আমার ছেলেকে বলেছি যে ডিশ থেকে যে বাসনগুলো ধোয়া হয়েছে ওগুলো বের করে ড্রাইড আপ করে এই ঢুকিয়ে রাখো। আর ওই যেগুলো ডার্টি অনেক দেওয়া হয়নি পড়েছিল এগুলো এই ডিশের ভিতরে দিয়ে দেয়। এই দেখে যে ফাঙ্গাস পড়ে গিয়েছে, এই যে ফাঙ্গাসটা পড়ে গিয়েছে। কোনো মতে ড্রেসটা ক্লিন করে একটা প্যানটা ক্লিন করে আমি লট অফ ওয়াটার আর লট অফ দিয়ে দিয়েছি। আমার ছেলে করেছে, ছেলে করার অনেক ক্লিন রেখেছে, অনেক ক্লিন রেখেছে। ও বাচ্চা মানুষ কতটুকু করবে, ওরা নিজে লুক আফটার করতে হয়, ওরা ট্রেনিং যেতে হয়, ওরা ক্লিন করতে হয়, ওর সঙ্গে ওরা ওকে নিজের একটা সময় দিতে হয়, নিজের বসেরা বাচ্চা নিজের নিজের একটু টেক কেয়ার আছে, ওয়াশিং আপ আছে, তারপরে নিজের একটা রেস্ট আছে। কতটুকু করতে পারে, এটাই হলো কথা। Shaol, can you put those, the cup inside in the middle, otherwise if drop, then it will break. তো এই পটেটো ফ্রাই হলে বসে আছি, অপেক্ষা করছি যখন ফুলি ব্রাউন হয়ে যাবে তখন খাবার খাবো। আল্লাহ অনেক কষ্টের মাঝে লেগেছে, দোয়া করে আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন, আর যাতে এই বিপদের সময় কেউ পাশে থাকে না। একটা মানুষও নেই পাশে থাকার, আত্মীয় স্বজন নেইবার বলো কাউকে পাশে পাইনি আমাকে হেল্প করা, একটা মিনিটের জন্য হেল্প করা, একটা সেকেন্ডের জন্য হেল্প করা, কেউ আমাকে হেল্প করেনি একটা সেকেন্ডের জন্য। ওই নিজে সবকিছু পেরেছি, মাথা ঘুরে পড়ে গিয়েছি, উঠে যতটুক পেরেছি নিজের সামনে মতো করেছি। আর আমার বাচ্চা নজর করেছে মাঝে মাঝে ওকে একমিটে করে ও ফেড আপ হয়ে গিয়েছে 6 years কাজটা করতে করতে। বাট মানুষ যে এত সেলফিশ হয়, এত স্বার্থপর হয়, গুড টাইমের সময় সবাইকে পাওয়া যাবে, কিন্তু যখন আমি অসুখ পড়লাম, আমার বিপদের সময়, আমার ডেথ টাইমের সময়, আমি আমার কাউকে কাছে পাইনি। ইভেন আমার আত্মীয় স্বজন, আমার ফ্রেন্ড বন্ধু বলো, আমার তেমন ফ্রেন্ড নেই, আমার তেমন কোনো ফ্রেন্ডের নেই। ফ্রেন্ডরাও পাই যাদেরকে চিনা যারা বা যারা আমার সাথে ঘুরে বেড়াতো আমার এই বাদন মুখে, ওরাই কোনো সময় নেই, ওদেরকেও পাইনি। বিপদের সময় কাউকে আমি পাইনি, একমাত্র আল্লাহ ছাড়া, আমার ছেলেকে ছাড়া। আর আমি আমার নিজে যতটুকু করেছি, তাই বাস্তবতা এটাই নয়। তো সবাইকে বলবো যে নিজে সুস্থ থাকবেন, নিজের কথা চিন্তা করুন। এমন কোনো ফ্রেন্ডের সাথে বেশি সময় কাটাবেন না যারা শুধু আপনার গুড টাইমে থাকবে আর বিপদের সময় হলে আপনাকে ফেলে চলে যাবে বা মনে করবেন। এমন বন্ধুত্ব করুন, একজনই থাকুক যারা আপনার বিপদে একটু হলেও হেল্প করবে, অনেকটা হেল্প করবে, আপনাকে ফেলে যাবে না, এতটুকু মনে থেকে করবে না। তো আজকের মতো এখানে শেষ। আমাকে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক
সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।